হাই ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জব প্রিপারেশনের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ প্রণালী সমূহ আজকের আলোচনার বিষয়, সেটা আপনারা এই মুহূর্তে জেনে গিয়েছেন। তো প্রণালী কেন গুরুত্বপূর্ণ? কারণ প্রায় সব চাকরির পরীক্ষায় একটা প্রশ্ন প্রণালী থেকে আসেই, অ্যান্ড একটার বেশি আসে না, তবে একটা প্রশ্ন আসেই। তো সেই প্রশ্নটা পারার জন্য আমাদের একটু প্রণালী সম্পর্কে জানা লাগবে। আর এর ছাড়াও দেখা যাচ্ছে যে আপনি যে শুধু এমসিকিউতে প্রণালী থেকে পাবেন এমন না, রিটেনেও অনেক সময় প্রণালী থেকে প্রশ্ন আসতে পারে। তো আমরা শুরু করি। তো সবাই বলে যে প্রণালী পড়তে গেলে আমাদের ম্যাপ ধরে ধরে পড়া উচিত। তো আমরা একটা ওয়ার্ল্ডের ম্যাপ নিলাম। তো এই ওয়ার্ল্ডের ম্যাপে তো অনেক প্রণালী আছে, সব প্রণালী তো আমরা পড়ে মুখস্থ করতে পারবো না। তো আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রণালী আছে এবং সেগুলা থেকেই বেশিরভাগ সময় প্রশ্ন আসে। তো আমরা যেটা করব যে আমি একটা সাধারণ জ্ঞান বইয়ের সহায়তা নিয়ে একটি ম্যাপ তৈরি করছি, মানে ম্যাপের কাছাকাছি কিছু একটা। সেইটা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের প্রণালীগুলোকে নাম্বারিং করা আছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে এখানে 14 নাম্বার দেওয়া আছে, বাম দিকে। ডান দিক থেকে মূলত এখানে শুরু হয়েছে 1 2, এই যে 1 2 এরকম ভাবে নাম্বারিং করা আছে বিভিন্ন প্রণালী এবং কোন প্রণালীটা কোথায় আছে। তো আমরা এই ম্যাপটা দেখব এবং এই ওয়ার্ল্ডের ম্যাপের সাথে আমরা কম্পেয়ার করব যে আসলে এই প্রণালীগুলো আসলে কোথায় কোথায় আছে। সেই জন্য আমরা এই ওয়ার্ল্ডের ম্যাপটা রাখছি আমাদের আলোচনার জন্য। তো আমরা চলে যাই, আমাদের সরাসরি আমাদের প্রণালীর আলোচনাতে চলে যাই। তো আমরা প্রথমে এক থেকেই শুরু করব। তো প্রথমে 1 নাম্বারে আছে যে উত্তর সাগর এবং বেরিং সাগর, এই দুইটাকে কানেক্ট করছে একটা প্রণালী। সেই প্রণালীটার নাম হচ্ছে বেরিং প্রণালী। তো প্রণালী মূলত কি করে যে একটা সরু পথ, স্থলভাগের মাঝখান দিয়ে একটা সরু পথ, যেটা হচ্ছে দুইটা সি কে কানেক্ট করে, মূলত সেইটাই হচ্ছে প্রণালী। এখন সেইটা যদি মানুষ কাটে তখন আবার সেটাকে আমরা প্রণালী বলি না, সেটাকে আমরা তখন বলি হচ্ছে খাল বা চ্যানেল, এরকম কিছু একটা। তো এইখানে আমরা দেখতেছি যে প্রথমে আছে বেরিং প্রণালী। ও আচ্ছা, আপনারা অনেকে একটু এই গুলার ইংরেজি নামগুলোও জেনে রাখবেন, কারণ আইবিএ যে সকল পরীক্ষা নেয় সেগুলাতে কিন্তু অপশনগুলো ইংরেজিতেই থাকবে। আহ, যেমন ভূমধ্য সাগর, এইগুলা তো বাংলায় পড়ছি আমরা। তো এইগুলার ইংরেজি নামটা একটু দেখে নিবেন। ভূমধ্য সাগর মানে মেডিটেরিয়ান সি এরকম থাকবে অপশনে। তো সেই ক্ষেত্রে অপশন বোঝার জন্য আসলে অনেক সময় দেখি অনেকে ভোকাবুলারির জন্য আসলে অনেক সহজ প্রশ্ন মিস করে ফেলে আইবি এর পরীক্ষাগুলোতে। আচ্ছা, যাই হোক। তো বেরিং প্রণালী, আচ্ছা, বেরিং প্রণালী কি করছে? রাশিয়া ও আমেরিকাকে ডিসকানেক্ট করে ফেলছে আর সংযুক্ত করছে হচ্ছে উত্তর সাগর এবং বেরিং সাগরকে। আচ্ছা, এরপরে 2 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে তাতার প্রণালী। তাতার প্রণালী, এটা এটা আসলে কোথায় আছে? রাশিয়া এবং শাখালিন, এই দুইটাকে পৃথক করছে আর কানেক্ট করছে হচ্ছে ওখটক্স সাগর এবং জাপান সাগরকে কানেক্ট করছে। আচ্ছা, এরপরে আছে কোরিয়া প্রণালী। এরা হচ্ছে নাম যেহেতু কোরিয়া, সো কোরিয়াকে পৃথক করবে। কার সাথে থেকে পৃথক করবে? সেটা হচ্ছে জাপান থেকে কোরিয়াকে পৃথক করছে। ঠিক আছে? আর সংযুক্ত করছে হচ্ছে জাপান সাগর আর পূর্ব চীন সাগরকে কানেক্ট করছে কোরিয়া প্রণালী। আচ্ছা, এরপরে আছে ফর্মোজা প্রণালী। এরপরে আছে ফর্মোজা প্রণালী আমাদের কাছে 4 নম্বরে। ফর্মোজা প্রণালীতে যেটা হয়েছে সেটা হচ্ছে চীন এবং তাইওয়ানকে ডিসকানেক্ট করছে। যে এই যে তাইওয়ান নিয়ে যে যুদ্ধ চলে, যে চীন দাবি করে যে তাইওয়ান তাদের অংশ, আবার তাইওয়ান তারা চীনের অংশ থাকতে চায় না। তো এই যে তাইওয়ান নিয়ে যে ঝামেলা হয়, সেই ঝামেলাটা হওয়ার কারণ হচ্ছে এই ফর্মোজা প্রণালী। তো এই জন্য আমাদের এই প্রণালীটা একটু জানা লাগবে, এই প্রণালীটার উপর একটু বেশি গুরুত্ব দিতে হবে এই কারণেই। রাশিয়া আর ইউএস এর মধ্যে তো সবসময় দাঙ্গা চলতেই থাকে, সেজন্য এই রাশিয়া আর ইউএস এর মাঝখানে কোন প্রণালী আছে সেটাও একটু জানা দরকার। আর এরপরে আছে হচ্ছে আমাদের 5 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পক প্রণালী। ও আচ্ছা, এটা তো বলি নাই। ফর্মোজা প্রণালীর ফলে কানেক্টেড হইছে চীন সাগর এবং টুকিং সাগর। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পক প্রণালী। পক প্রণালী আসলে কোথায় আছে? ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে, এই যে 5 নাম্বার। 5 নাম্বারে আছে হচ্ছে পক প্রণালী। এটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার
ডিসকানেক্ট করছে, বা ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে। আচ্ছা, এই পক প্রণালীটা কোথায় আছে? এটা হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে আছে পক প্রণালী। আর এটা কানেক্ট করছে কাকে? এটা কানেক্ট করছে হচ্ছে বঙ্গোপসাগর আর আরব সাগরকে কানেক্ট করছে হচ্ছে পক প্রণালী। এইটা কিন্তু একটা পরীক্ষায় আসছিল, এখন মনে পড়তেছে না কোন পরীক্ষায় আসছিল, কিন্তু এটা একটা পরীক্ষায় আসছিল যে পক প্রণালী কাদেরকে কানেক্ট করছে, বা এরকম ভাবে প্রশ্ন আসছিল যে বঙ্গোপসাগর আর আরব সাগরকে কানেক্ট করছে কে, এরকম একটা প্রশ্ন আসছিল। আচ্ছা, তো আমরা নেক্সটে চলে যাই এখন। তো নেক্সটে যেটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে সুন্দা প্রণালী। 6 নাম্বারে, 6 নাম্বার আছে সুন্দা প্রণালী। এইখানে দেখেন, এই যে ম্যাপের নিচের দিকে এইটা কারা? এই নিচে হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সব এলাকা। তো আমরা একটু ম্যাপ দেখে আসি। তো ম্যাপের মধ্যে যেটা হইছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটাই, এই যে দেখেন এইখানে হচ্ছে আহ বে অফ বেঙ্গলের পাশ দিয়ে যদি এরকম আমরা নিচে চলে আসি, তাহলে এখানে আছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। সো এই সুন্দা প্রণালী তার মানে কোথায় আছে? সুন্দা প্রণালী আছে হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দিকে আছে। তাহলে সুন্দা প্রণালী কি করছে? সুন্দা প্রণালী কি করছে হচ্ছে সুমাত্রা ও জাভাকে ডিসকানেক্ট করছে। যে যে দুইটাই হচ্ছে ইন্দোনেশিয়ার দুইটা দ্বীপ, যে সুমাত্রা এবং জাভা, আর সংযুক্ত করছে হচ্ছে জাভা সাগর আর ভারত মহাসাগরকে কানেক্টেড করছে। জাভা সাগর আর ভারত মহাসাগরকে কানেক্ট করছে। এই জাভা দ্বীপের পাশে যে অংশটা আছে সাগরের, এইটারে আমরা বলতেছি হচ্ছে জাভা সাগর। এরপরে আছে হচ্ছে মালাক্কা প্রণালী। তো মালাক্কা প্রণালী আসলে কি? তো মালাক্কা প্রণালী হচ্ছে সুমাত্রা এবং মালয়েশিয়াকে, যেহেতু মালয়েশিয়াকে ডিসকানেক্ট করছে সেই জন্য এটার নাম হয়েছে হচ্ছে মালাক্কা, এইভাবে মনে রাখতে পারেন। তো মালাক্কা প্রণালী এটা হচ্ছে কি সুমাত্রা আর মালয়েশিয়াকে ডিসকানেক্ট করছে। আর কানেক্ট করছে কাকে? জাভা আর ভারত মহাসাগরকে। তাইলে এইটাও হচ্ছে কাজ করছে সুন্দা প্রণালীর মতো, কিন্তু আসলে নাম আলাদা, কারণ সুন্দা প্রণালী হচ্ছে কোন দিকে কাজ করছে? দক্ষিণ দিকে, আর ওটা গেছে হচ্ছে উত্তর দিক থেকে জাভাকে কানেক্ট করছে ভারত মহাসাগরের সাথে, আর সুমাত্রা হচ্ছে দক্ষিণ দিক থেকে কানেক্ট করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 8 নাম্বার আছে। 8 নাম্বার দেখেন আমরা মাঝখানের দিকে চলে গেছি, ইউরোপের কাছাকাছি চলে গেছি। 8 নাম্বারে আছে দারদানেলিস প্রণালী। তো দারদানেলিস প্রণালীটা আছে কোথায়? এটা আছে আসলে তুরস্কের মধ্যে। এইটা হচ্ছে তুরস্কর ভূখণ্ড থেকে ইস্তানবুলকে ডিসকানেক্ট করছে, মানে তুরস্কর একটা পাশ থেকে আরেকটা পাশে ডিসকানেক্ট করছে, মানে তুরস্কের মধ্যেই আছে। তো এটা হচ্ছে তুরস্ক ও গাল্লিপল্লিকে ডিসকানেক্ট করছে। এটা এরকম প্রশ্ন আসতে পারে যে এশিয়া ও ইউরোপকে ডিসকানেক্ট করছে কে? দারদানেলিস প্রণালী, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রণালী আছে এখানে 9 নাম্বারে, বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী এইটা আসলে কোথায় আছে? কৃষ্ণ সাগর এবং হচ্ছে আহ মর্মর সাগর। কৃষ্ণ সাগর এবং হচ্ছে মর্মর সাগর, এদেরকে হচ্ছে কানেক্ট করছে। আর ডিসকানেক্ট করছে কি? তুরস্ক ইস্তানবুলকে ডিসকানেক্ট করছে, মানে এটাও মূলত হচ্ছে এশিয়া আর ইউরোপ মহাদেশকে ডিসকানেক্ট করছে। আপনারা একটু দেখে এখান থেকে দেখে পড়ে নিন যে 8 নাম্বারে ছিল দারদানেলিস প্রণালী হচ্ছে কি করছিল? ইজিয়ান সাগর ও মর্মর সাগরকে কানেক্ট করছিল। আর বসফরাস প্রণালী কি করছে? কৃষ্ণ সাগর ও মর্মর সাগরকে কানেক্ট করছে। তার মানে মর্মর সাগর আসলে এই দুইটার মাঝখানে, এই দুইটা প্রণালীর মাঝখানে এইখানে আছে হচ্ছে মর্মর সাগরটা। ওকে, দেন আমাদের কাছে আছে 10 নাম্বার। 10 নাম্বার যেটা আছে, তো 10 নাম্বার হচ্ছে হরমুজ প্রণালী। 10 নাম্বার এখানে, তাহলে 10 নাম্বারটা দেখেন কোথায় আছে? ইরানে আছে। ইরান মানে কি? পারস্য বা পার্সিয়া। তো এই হরমুজ প্রণালী কি করছে? এই হরমুজ প্রণালী করছে কি যে পার্সিয়ান সি এবং ওমান উপসাগর এই দুইটারে কানেক্ট করছে। তো এইটারে আসলে পার্সিয়ান সি বলে না, এটারে বলে হচ্ছে পার্সিয়ান গালফ। তো এটা কি করছে যে পার্সিয়ান গালফ আর গালফ অফ ওমান এই দুইটাকে কানেক্ট করছে। এই প্রশ্নটা এখান থেকে একটা প্রশ্ন আসছিল কোনো একটা পরীক্ষায়, সেইখানে অপশনটা এরকম ছিল যে হচ্ছে আহ, এই এই হরমুজ প্রণালী কাদেরকে কানেক্ট করছে? তো অপশন তখন ওমান গালফ বলে নাই, বা গালফ অফ ওমান বলে নাই, তখন বলছিল হচ্ছে অ্যারাবিয়ান সি, যে অ্যারাবিয়ান সির সাথে
পার্সিয়ান গালফকে কানেক্ট করছে কে, এরকম। তো এই ওমান উপসাগর বা গালফ অফ ওমান এইটা কিন্তু হচ্ছে অ্যারাবিয়ান সির একটা অংশ। একটু মনে রাখেন যে অ্যারাবিয়ান সির কিন্তু অংশ হচ্ছে গালফ অফ ওমান। আর এই এডেন উপসাগর, এই এডেন উপসাগরও কিন্তু অ্যারাবিয়ান সির অংশ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে বাব এল মানদেব প্রণালী। বাব এল মানদেব প্রণালী, বাব এল মানদেব প্রণালী আসলে কোথায় আছে? ইয়েমেন ও জিবুতিকে এরা ডিসকানেক্ট করছে, আর কানেক্ট করছে হচ্ছে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে। ঠিক আছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরকে কি করছে? বাব এল মানদেব কানেক্ট করছে, আর ডিসকানেক্ট করছে ইয়েমেন আর জিবুতিকে। তাইলে ইয়েমেন কোথায় আছে? ইয়েমেন আছে এই যে এইখানে, আর এখানে আছে জিবুতি, এদেরকে ডিসকানেক্ট করছে। আর মাঝখানে আছে হচ্ছে আমাদের বাব এল মানদেব। আর যেটা হয়েছে সে এইখানে কিন্তু একটা সুয়েজ খাল আছে, যেটা সুয়েজ খাল কিন্তু প্রণালী না, এটা হচ্ছে চ্যানেল। এটি কৃত্রিমভাবে খনন করা হয়েছিল, কিন্তু প্রণালীগুলো সাধারণত প্রাকৃতিকভাবেই তৈরি হয়ে থাকে। এটাও একটা প্রণালী আর চ্যানেলের মধ্যে পার্থক্য। তো এইগুলা কিন্তু রিটেনের জন্য কাজে লেগে যেতে পারে আপনার, যে খাল আর প্রণালীর মধ্যে আসলে পার্থক্য কি হয় বা কেমন থাকে। যে প্রণালী মানে হচ্ছে সরু জলজ রাস্তা, খাল মানেও সরু জলজ রাস্তা, এই দুটার মধ্যে পার্থক্য কি। আচ্ছা, তারপরে আমাদের কাছে আছে হচ্ছে 12 নাম্বার। তো 12 নাম্বার আছে আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে মোজাম্বিক প্রণালী। তো মোজাম্বিক প্রণালীটা আসলে কোথায় আছে? এই দেখেন, এইখানে আছে মোজাম্বিক প্রণালী। এইখানে আছে কি মাদাগাস্কার, এখানে আমি একটু জুম করে দেখাই, এখানে আছে মাদাগাস্কার এবং হচ্ছে আফ্রিকা মহাদেশ। তো এই আফ্রিকা মহাদেশের মোজাম্বিক অঞ্চল আর মাদাগাস্কার, এই দুইটারে হচ্ছে ডিসকানেক্ট করছে আমাদের হচ্ছে মোজাম্বিক, এই দুইটারে ডিসকানেক্ট করছে হচ্ছে আমাদের মোজাম্বিক প্রণালী। তো এই মোজাম্বিক প্রণালী যেটা আছে সেটা হচ্ছে কি করছে, মোজাম্বিক ও মাদাগাস্কারকে ডিসকানেক্ট করছে, আর সংযুক্ত করছে কাদেরকে? ভারত মহাসাগরের সাথে ভারত মহাসাগরের। তার মানে এই যে যে প্রণালীটা আছে মোজাম্বিক প্রণালী, এইটা আসলে কিন্তু একটা মহাসাগরের মধ্যেই আছে, এর দুই প্রান্তই হচ্ছে আসলে আসলে ভারত মহাসাগরের মধ্যে আছে। ঠিক আছে, তো যদি আপনাদের কাছে এরকম কখনো প্রশ্ন আসে যে একই মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত, তাইলে সেই ক্ষেত্রে এই মোজাম্বিক প্রণালী কিন্তু একটা উত্তর হতে পারে সেই প্রশ্নের। 13 নাম্বারে আছে আমাদের কাছে জিব্রাল্টার প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী আসলে কোথায় আছে দেখেন, স্পেন এবং মরক্কো, স্পেন এবং মরক্কোকে ডিসকানেক্ট করছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী তার মানে স্পেন হচ্ছে ইউরোপিয়ান একটা কান্ট্রি, আর মরক্কো হচ্ছে কি আফ্রিকান একটা কান্ট্রি। তো ইউরোপ এবং আফ্রিকাকে আসলে এই জিব্রাল্টার প্রণালী ডিসকানেক্ট করছে। আর কানেক্ট করছে কাদেরকে? কানেক্ট করছে হচ্ছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগর, এই দুইটাকে কানেক্ট করছে। তাহলে ভূমধ্যসাগর মানে কি? মেডিটেরিয়ান সি, এবং হচ্ছে আটলান্টিক সি বা আটলান্টিক ওশান, এই দুইটারে কানেক্ট করছে। পরে আমাদের কাছে আছে হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারে আরেকটা প্রণালী আছে ফ্লোরিডা প্রণালী। 14 নাম্বারে আছে কি ফ্লোরিডা প্রণালী, এটা নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোথায় আছে, ফ্লোরিডাতে আছে। ফ্লোরিডা এবং কিউবা, এই দুইটার মাঝখানে যে প্রণালীটা আছে এটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ঠিক আছে, তাইলে ফ্লোরিডা এবং কিউবার মাঝখানে ফ্লোরিডা প্রণালী আছে। আর এই যে ফ্লোরিডা প্রণালী, এটা যদি আমরা একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখি, ওয়ার্ল্ড ম্যাপটা দেখলে আমরা এটারে বুঝতে পারবো। এই দেখেন, ফ্লোরিডা আসলে এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, আর এইখানে হচ্ছে কিউবা। ঠিক আছে, আর এই জায়গায় আছে হচ্ছে মেক্সিকো, এখানে আছে মেক্সিকো। এর জন্য মেক্সিকোর পাশে যে সাগরটা, এটার নাম হচ্ছে গালফ অফ মেক্সিকো। তাইলে ফ্লোরিডা প্রণালী আসলে কি করছে? গালফ অফ মেক্সিকোকে আটলান্টিক ওশানের সাথে কানেক্টেড করছে। গালফ অফ মেক্সিকোকে আটলান্টিক ওশানের সাথে কানেক্ট করছে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। আচ্ছা, এই ম্যাপে যখন আসছি তখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক দিয়ে দিই, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এইখানে একটা দেশ আছে, পানামা নামে একটা দেশ আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুবই ছোটভাবে আসতেছে। তো এই পানামার উপর দিয়ে একটা চ্যানেল আছে, যেটা দিয়ে হচ্ছে ক্যারিবিয়ান সি থেকে
এই প্যাসিফিক ওশানের মধ্যে যাতায়াত করা যায়, এটারে আমরা বলি হচ্ছে পানামা খাল বা পানামা চ্যানেল। তাই পানামা চ্যানেল আসলে কি করছে, প্যাসিফিক ওশানের সাথে ক্যারিবিয়ান সির কানেক্টেড করছে। আবার ক্যারিবিয়ান সি কিন্তু আটলান্টিক ওশানের একটা অংশ, তার মানে কি প্যাসিফিক ওশানকে আটলান্টিক ওশানের সাথে কানেক্ট করছে হচ্ছে পানামা খাল। তাইলে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে প্যাসিফিক ওশানের সাথে আটলান্টিক ওশানের কানেকশন হয়েছে কোথায়, বা প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের সংযুক্তি হয়েছে হচ্ছে পানামা খালের মাধ্যমে। আচ্ছা, আমরা আবার যেখানে ছিলাম সেখানে চলে যাই। আমরা 14 নম্বরে ছিলাম, ফ্লোরিডা। ফ্লোরিডা কি করছিল, মেক্সিকো উপসাগর আর আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করছিল, যেটা আমরা ম্যাপ থেকে দেখে আসলাম। আচ্ছা, নেক্সটে আমাদের কাছে আছে 15 নাম্বার, ডোভার প্রণালী। ডোভার প্রণালীটা আসলে কোথায় আছে, যুক্তরাজ্য এবং ফ্রান্সের মাঝখানে আছে। যুক্তরাজ্য এবং হচ্ছে ফ্রান্স, এদের মাঝখানে এই যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডোভার প্রণালী। আচ্ছা, ডোভার প্রণালী কি করছে, উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে কানেক্ট করছে। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে 16 নাম্বার। 16 নাম্বারে আছে হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কি করছে, ইংলিশ চ্যানেল হচ্ছে যুক্তরাজ্য এবং ফ্রান্সকে ডিভাইড করছে আর কানেক্ট করছে হচ্ছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করছে। দেখেন ডোভার প্রণালীটা কিন্তু ছোট, ইংলিশ চ্যানেলটা কিন্তু ডোভার প্রণালীর চেয়ে বড়। তাইলে ডোভার প্রণালী হচ্ছে কি যুক্তরাজ্য ও ফ্রান্সকে ডিসকানেক্ট করছে আর উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেলকে কানেক্ট করছে। আর ইংলিশ চ্যানেল ওইখান থেকে এসে কোথায় কানেক্টেড হয়েছে, ওইখান থেকে এসে হচ্ছে আটলান্টিক মহাসাগরে কানেক্ট হয়েছে। তার মানে হচ্ছে আমাদের কাছে কি হবে, এই ইংলিশ চ্যানেল এইখান থেকে এসে আটলান্টিক মহাসাগরে কানেক্টেড হয়েছে। তাইলে এই জায়গায় যেটা হবে সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল কি করছে, উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে কানেক্ট করছে। এইটারে যদি আমরা একটু ম্যাপে দেখে আসি তাইলে দেখতে পাবো ইংলিশ চ্যানেলটা আসলে কোথায় আছে, এই যে ইউনাইটেড কিংডম, এইখানে আছে ইউনাইটেড কিংডম আর এইখানে হচ্ছে ফ্রান্স। তো ইংলিশ চ্যানেলটা মোটামুটি এইখানে আছে আর এই উপরের যে অংশটা এটারে আমরা বলতেছি ডোভার প্রণালী। ঠিক আছে, তো এই হচ্ছে ডোভার প্রণালী এবং ইংলিশ চ্যানেলের ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, তো নেক্সট আমাদের কাছে আছে 14 নাম্বার। 14 নাম্বারে ফ্লোরিডা প্রণালী। আচ্ছা, 14 নাম্বার তো আমরা বইলেই ফেলছি আগে, তো 15, 16 ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে এখন হচ্ছে 17 নাম্বার। 17 নাম্বারটা অনেক উপরে ছিল, আমরা হয়তো খেয়ালই করি না, আর এটা অনেক ছোট করে লেখা তো এই জন্য এতক্ষণ আমাদের চোখেও পড়ে নাই। তো 17 নাম্বারে আছে কর্চ প্রণালী। 17 নাম্বারে আছে হচ্ছে কর্চ প্রণালী। কর্চ প্রণালী একটা ইম্পর্টেন্ট টপিক বর্তমানে। কেন, কারণ হচ্ছে এই ক্রচ প্রণালীটা আছে বা কর্চ প্রণালীটা আছে হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপ এবং তাম্বান উপদ্বীপের মাঝখানে। তো এই ক্রিমিয়া উপদ্বীপ এটা ছিল হচ্ছে ইউক্রেনের পার্ট, আর এই তাম্বান উপদ্বীপ এটা হচ্ছে একটা রাশিয়ার পার্ট। তো বর্তমানে হচ্ছে এই ক্রিমিয়া উপদ্বীপটা রাশিয়া অকুপাই করে নিছে, যার জন্য এইগুলা কিন্তু এখন বর্তমানে আলোচনার টপিক। আর এর জন্য এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু জানা লাগবে বেশি করে। তো কর্চ প্রণালী কি করছে, ক্রিমিয়া এবং তাম্বানকে ডিসকানেক্ট করছে আর কানেক্ট করছে কি আজব সাগর এবং হচ্ছে কৃষ্ণ সাগর। আর আজব সাগর না কিন্তু, আবার এটা হচ্ছে আজব সাগর। আজব সাগর এবং হচ্ছে কৃষ্ণ সাগর বা আজব সি এবং হচ্ছে ব্ল্যাক সি, এই দুইটাকে কানেক্ট করছে হচ্ছে আমাদের কর্চ প্রণালী। আচ্ছা, এই 17টাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল এবং এই 17টা প্রণালী থেকেই হয়তো কোনো একটা প্রশ্নে আপনি পেয়ে যাবেন। আর আমাদের এইখান থেকে কিছু এমসিকিউ দেওয়ার ইচ্ছা ছিল, তো সেই এমসিকিউ গুলো আমরা রেডি করে ইনশাল্লাহ আরো একটি ভিডিওতে আমরা এখান থেকে টেস্ট আকারে ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ এর লিংক দিয়ে দিব, যেখান থেকে আপনারা এই পিডিএফটি পেয়ে যেতে পারেন এবং সাথে যাচাইয়ের জন্য কিছু প্রশ্নও থাকবে সেখানে, সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আপনারা নিজেদেরকে যাচাই করে নিতে পারবেন। ধন্যবাদ।